Hanhai Jakrino de Kopanglamani Kokshamon Kasaka PM3 Uttar Brojapur Higher Secondary School Patimuno no Tumflaman in Nuksakha Patimuno de Koktomani Vicente Shawimanka School ni caretaker ni Baga Kisasok Burirok exam Romani Koktoma Fiabaze Borono caretaker ni Baga School Abon Klaika Aborni exam Hami Hane Koktoma Kashe Faika Fiaba Amsini Koroksa Tapos Remani Kokbai they are Borok not Zakri Rusaka Hani Kokshulsa Mokashawi Faika Abai Patimuno or Porichaka Uttar Brojapur School সেটা নিয়ে আজকে স্কুলে আইছি এইচএম ম্যাডামের কাছে জানার চেষ্টা করছিলাম যে যারা পরীক্ষা দিছে বা পাইছে না আমার মেসেজ এখন দিছিল ক্যান্ডিডেট উনি যে পাইছে না যে এটা পরীক্ষাটা কি কইছে ভাইবার মাধ্যমে আমি বলছি আপনি ভাইবাতে কত মার্কস পেয়েছে এটা কি আমি দেখতে পারবো হ্যাঁ দেখতে পারবো আমার দেখাইছে আমি ওনার থেকে জানতে চেষ্টা করছি যে এক্সামটা যে হয়েছে দেখি কোনো অন রেকর্ড কোনো হয়েছে কিনা মানে ভাইবাতে আমি তো জানি ভাইবাতে রেকর্ডিং কোনো এরকম কিছু হয়েছে না বাস এতটুকু আর কিছু বুঝছেন ঠিক আছে তাহলে বাকিটা যদি এখন যারা পাইছে না বা যারা পাইছে এটা কি আপনি আসলেন ম্যাডামে কইছে না আমি আসলাম না মানে স্কুলে আসলাম কিন্তু ইন্টারভিউর সময় আমি আসলাম না যারা এক্সামিনার তারা এক্সাম মানে ইন্টারভিউটা নিয়েছে এতটুকুই কথা হয়েছে তাহলে ঠিক আছে তাহলে আমার মার্কসটা দিয়েছে আমি মার্কসটা লইছি আমার নিচে কত পাইছে অন্যরা কত পাইছে এটা নোটিশ বোর্ডটা টাঙাই দিচ্ছে তারা আমিও দেখলাম নোটিশ বোর্ড থেকে আবার বাস এতটুকুই কথা হয়েছে বাকিটা ফাইনাল কইছে যেহেতু ঠিক আছে যেহেতু হয়েছে না তাহলে আমি আইনি পথে যাবো কেন এরকম হলো না বা এটার মধ্যে কোনো ট্যাম্পারিং হয়েছে নি মার্কস নিয়েছিল যেহেতু ভিডিও ফুটেজ থাকতো জানি ভাইবা পরীক্ষাতে ভিডিও ফুটেজ দিয়ে এটা কি সম্পূর্ণ আইসিডিএস এর নিয়ম মান্য করা হয়েছে এটা তো আমি কইতে পারতাম না যারা এক্সাম দিছে তারা কইতে পারবে আপনি কি মনে করতেছেন বিষয়টা আমি কি মনে করব যদি আমি তো জানি নিয়মে ভিডিও ফুটেজের মাধ্যমে এক্সাম হয় ভাইবা পরীক্ষা এখন তারা কইতেছে এরকম হইছে না বা এরকম ব্যবস্থাপনা নাই মানে যে নিয়ম মেনে আয়া নিয়োগ করার কথা আসলে সম্পূর্ণ মানা হয়েছে না স্কুলে আমার তো মনে হইতেছে এরকম আপনার মিসেসের নাম কি যিনি পরীক্ষা দিয়েছেন বৈশাখী বর্মন কতজনের আসলে এখানে নিয়োগের প্রক্রিয়া নিয়োগ করার কথা ছিল নিয়োগ তো অনেকেই দিছে আমি সঠিক কইতে পারতাম না মনে হইব 8-10 জন এরকম হইব কতজন নিয়োগ করা হয়েছে 3 জন নিয়োগ করা হয়েছে যে ইনচার্জ আছেন উনি আমাকে ফোন করলেন যে স্কুলে একটা সমস্যা হচ্ছে মূলত কি সমস্যা এটা উনি বললেন অনেক লোক এখানে আসছে এখানে নাকি ওনাকে অনেক প্রশ্ন করছেন বিভিন্ন বিষয় নিয়ে আজকে এসএমসি কমিটি গঠন করার জন্য একটা মিটিং ছিল তারপরে এখানে আসলাম আসার পরে তো আপনারাও এখানে আছেন এবং আমরা এখানে যারা যারা ছিলেন এলাকার বিভিন্ন লোক তাদের সাথে এখানে কথা বলেছি এবং এসএমসি গঠন করার জন্য আজকের যে মিটিং সেটা অনেকেই বললো যে ঠিকমতো খবর পায়নি তার জন্য আজকের মিটিংটা ক্যান্সেল করা হয়েছে এবং পরবর্তী সময় বিদ্যালয়ের যে ভারপ্রাপ্ত শিক্ষিকা আছেন উনি সবাইকে ইনফর্ম করে একটা ডেট ঠিক করবেন এবং মিটিং করে এসএমসিটা গঠন করবেন মূলত যে আয়া নিয়োগ করা নিয়ে এখানে একটা মানে দুর্নীতি বলতে গেলে আয়া সঠিকভাবে নিয়োগ করা হয়েছে না এমন একটা অভিযোগ উঠেছে অনেকের ক্ষেত্রে যারা পাননি বা যারা পেয়েছেন এরকম একটা উঠছে এইরকম তো আয়াটা নিয়োগ করার ক্ষেত্রে পুরোটা স্কুলের ব্যাপার এবং আমি যতটুকু জানি স্কুল কর্তৃপক্ষ একটা ইন্টারভিউ বোর্ড করেছেন এই বোর্ডের মাধ্যমে ওনারা যারা ক্যান্ডিডেট ছিলেন তাদের ইন্টারভিউ নিয়েছেন এবং ইন্টারভিউ নিয়ে তাদের যারা মেরিট লিস্টে যে প্রথম দ্বিতীয় তৃতীয় বিশ্বকরণ জীবনী গৌতম চিনি খরাং